আসলে স্টকের কি অবস্থা? স্টকাররা কি নেমে পড়ছে নাকি হাটে? স্টক কিনছে তো, এখন স্টক হচ্ছে তো। বিদ্যুৎ স্বল্পতা যদি কমে যায় তখন দেখা যায় যে প্রোডাকশন আরেকটু ভালো হবে, তখন আরেকটু মনে করেন যে চাহিদাটা বাড়বে। প্রিয় দর্শক, আপনাদের সেই কাঙ্ক্ষিত মুখ, আপনারা অনেকেই দাদার ভিডিও চাচ্ছেন, কিন্তু দাদাকে আসলে পাওয়া মুশকিল। দাদা হচ্ছে শরৎগঞ্জ হাটে মনে হয় বেশি দেন না? হ্যাঁ, শরৎগঞ্জের হাটেও যাই। এই জন্য আমি ওইদিকে আসলে যাই না, অনেক দূর হয়ে যায়। যাই হোক, তো দাঁড়িয়েঘাটা, শরৎগঞ্জ এইসব সাইডে থেকে, মানে ওই সাইডের পাটটা ভালো তো। হ্যাঁ, পাটটা ওই ভালো। সাইডে পাটটা দামও তো আমরা মনে হয় কিনি। 50-100 দামও বেশি। একটু সামান্য বেশি থাকে সবসময়ের জন্য। আচ্ছা, 50-100 বেশি থাকে। 50-100 বেশি থাকে। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করছে আসলে স্টকের কি অবস্থা? স্টকাররা কি নেমে পড়ছে নাকি হাটে? স্টক কিনছে তো, এখন স্টক হচ্ছে তো। স্টক না হলে তো আরেকটু মনে হয় হয়তো বাজার কমে যেত। কমতে হয়। আচ্ছা, এই স্টকাররা হাটে নামলে এখন মেলে থেকে তাহলে তো এখন মনে হয় একটু চাহিদা হচ্ছে নাকি? মিলের চাহিদা বলতে বর্তমান সময়ে মিল প্রোডাকশন মিল করতে পারতেছে না। মানে বিদ্যুতের সমস্যা গ্যাস, খুব। তেল সবকিছু একটা সমস্যা। বিদ্যুৎ সমস্যা খুব, মানে যতটুকু প্রয়োজন ততটুকু মিল করতে পারতেছে না। অতএব এই জন্য মনে করেন পাট চাহিদা কমে যাচ্ছে। বিদ্যুৎ স্বল্পতা যদি কমে যায় তখন দেখা যায় যে প্রোডাকশন আরেকটু ভালো হবে, তখন আরেকটু মনে করেন যে চাহিদাটা বাড়বে। রাইট রাইট। আর মিলের পাট পর্যাপ্ত আছে, এবার পাটের অভাব হবে না। স্টক কিনা শেষ হলে পরে মিল আরো ভালো জোর দিয়ে কিনবে। এই স্টকরা যখন নামে তখন তো হাটের বাজার আবার দেখা যাচ্ছে 100-200 একটু মানে বেড়ে যায় আর কি। তাতে বাড়বেই। তাদের মনে করেন যে তারা কি দামে কিনছে বিক্রি করবে অনেক পরে, আর আমরা এখন কিনছি মিলে দিচ্ছি, মিলের বাজার অনুসারে আমাদেরকে কিনতে হয়। মানে রানিং কিনে রানিং কিনে আপনার সাথে তো মিল, মানে যারা স্টকাররা তাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ হ্যাঁ, তারা এখন কি দামে কিনবে, কি অবস্থা, কি পরিস্থিতি। যাই হোক, সব মিলে পাট আছে দেশে, সমস্যা নাই। পাটের এবার অভাব হবে না। বাজার আমরা চাচ্ছি একটু ঊর্ধ্বগতি যাক, কিন্তু বাজার তো ঊর্ধ্বগতি যাচ্ছে না, বাজার তো স্থিতিশীল নাই। আচ্ছা, নিচের দিকেই যাচ্ছে। বেশ কয়েকদিন বাজার স্থিতিশীল ছিল, তারপরে আবার ওই যে 3800 হয়েছিল মাঝখানে দু এক হাট। বিষয় হলো কি, মানে কৃত্রিম সংকট একটা জিনিস হয়েছিল মাঝখানে। এর আগেও বৃষ্টিতে 4300 টাকা করে কিনে আমরা মনে করেন যে দাম পাইছি হলো মেলাটুক কম। আবার মাঝখানে 3800 করে কিনে তাও দাম কম পাইছি। মানে এবার প্রথমে থেকেই মহাজনদের লসের দিকে যাচ্ছে ব্যবসা। এখন বাজার স্থিতিশীল হলে পরে, তাহলে পরে হয়তো আস্তে আস্তে সেই লসটা কাটবে কত দূর তা আল্লাহ জানে। রাইট রাইট রাইট। আচ্ছা, আজকে কেমন বাজার চলতেছে? আজকে আমরা উপরে 3700 কিনছি, নিচে আছে। মানে সে নিচ থেকে শুরু করে দেখা যাচ্ছে কিছু মাল 3600 বা 3650, 3600 থেকে 3700 টাকা পর্যন্ত বাজার আছে। 3700 টাকা পর্যন্ত আপনারা কিনলেন। এই পাটটা দেখো তো। দর্শক, পাট কিন্তু নিয়ে আসা হচ্ছে। আর আপনারা দাদার কথা এতটাই পছন্দ করে দর্শক, আসলে বুঝি না দাদাকে প্রতিদিন আনেন, তো প্রতিদিন আনা তো সম্ভবই না। আর দাদার দোকান আছে, তারপরে বিভিন্ন হাটে দাদা মাল কিনছে, আবার বাড়ির পর থেকে তো আপনারা কেনেন। হ্যাঁ, বাড়ির পর থেকে আমাদের পরিবারটা আছে, তারা কিনে আনি দেয়। তারা কিনে আনি দেয়। আপনারা কি জেলার বাইরে থেকে পাট কেনেন? প্রয়োজনে তো কিনি। তবে মনে হয় কুষ্টিয়া বা মেহেরপুর এদিকের পাট কেনেন। ওদিকের পাট আমরা কিনি না। আচ্ছা, ওই টেম্পার মনে হয় ভালো না। এদিকের পাট একটু মানে ময়েশ্চার বেশি থাকে। আচ্ছা আচ্ছা। আর টেন্স কম। সবচেয়ে ভালো পাট কি রাজবাড়ী ফরিদপুর দিকে? ওটা হলো ডিস্ট্রিক্ট পাট, মানে ফরিদপুর। আমাদের পাবনা, তারপরে আপনার আছে গাইবান্ধা, এদিকে আছে ওটা জাত পাট বলে। এইসব পাট পাবনার পাট, আর ওই ওদিকের পাটের টেন্স বেশি। গাইবান্ধা ওইসব সাইডের পাটের টেন্স বেশি। আর আমাদের এই মুকামের পাট ফরিদপুরের পাটের সাথে এক গ্রেড নিচে। ও আচ্ছা। কারণ ফরিদপুরের বাজার আমি যখন পাবনাতে দেখি বাজার 3700, ফরিদপুর দেখি 3850 টাকা পর্যন্ত। ওই সবসময় 1-150 টাকা ওই সেখানে বেশি থাকে। হ্যাঁ, সবসময় 1-150 টাকা বেশি থাকে। দাদা, এই যে শিপার চালের বিষয়ে কথা বলা হয়েছিল যে পাট ও বস্ত্র শিল্প মন্ত্রণালয় থেকে যিনি উপমন্ত্রী আছে, তিনি যে বিষয়টা আমাদের জানাইছিল যে হচ্ছে মার্চে, শফিকুল ইসলাম, মার্চে হচ্ছে আপনার সরকারি মিলগুলো চালু করার একটা সিদ্ধান্ত, যে মার্চ শেষ হয়ে গেল। এখন পর্যন্ত কাঁচা পাট রপ্তানি হওয়ার কোনো আমরা সম্ভাবনা দেখছি না। মাঠে শিপার নাই, এই জন্য বাজার নিম্নগতি। শিপার থাকলে হয়তো কাঁচা পাটটা যদি বাইরের দেশে যেত তাহলে বাজার ঊর্ধ্বগতি হতো।
যতক্ষণ পর্যন্ত শিপার না থাকবে ততক্ষণ পর্যন্ত বাজার মিল আলাদের ইচ্ছা মতো কিনবে, আর আমরা মিলের গোলাম। রাইট রাইট। মিল যেরকম দাম দিবে নির্দেশ করবে সেইভাবেই তো আমরা কিনবো। আর আপনারা তো সেই স্টকাররা না যে আমি না, প্রতিদিন না, 1000 লাভের আশা বসে থাকবো। আপনার 2 টাকা লস হলেও আজকে গাড়ি আমাদের- লাগাতে হবে। আজকে কিনছি, আজকে বাঁধবো, কালকে মিলে যাবে। হ্যাঁ যা আল্লাহ কপালে রাখছে তাই হবে, ও চিন্তা করে আর কি করা সেটাই যাবে। সেটাই। এখানে মানে ইয়ার করে আপনাদের এই হাটটাই মানে পাট একটু কম আমদানি হতো। আমদানিটা একটু কম, মানে এখানে ওই পরিবারটা বেশি তো গ্রামের থেকে কিনে, দেখা যাচ্ছে যে এখানে একটু আমদানি কম হয়। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাঙ্ক্ষিত দাদাকে আমরা নিয়ে আসছিলাম, আজকে কিছু কথা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এখান থেকে কিন্তু সরাসরি দাদার গোডাউনে নেওয়া হবে, তারপরে আবার এই যে বাধাই বা বোঝা বা আটি বেঁধে এগুলো হচ্ছে আপনার নেওয়া হবে হচ্ছে মিলে, বিভিন্ন মিলে। দাদা বিশেষ করে এই এখন তো সবচেয়ে বেশি আকিজ, আহাদ এবং জনতা মনে হয় পাট নিচ্ছে না? হ্যাঁ, করিম, করিম। আকিস, জনতা, আহাদ, ছোট ছোট আরো মিল আছে সেগুলো কিনছে, সবাই কিনছে টুকটাক। সবাই টুকটাক হ্যাঁ কিনছে। হ্যাঁ হ্যাঁ। তবে বিলবারটা কি মোটামুটি আসলে অনেকেই তো বলে যে আসলে বিলের বিষয়টা। বিলের হিসাব ওগুলো বাদ দেন। আচ্ছা, আমরা বিলের সেটা- হিসাবটা হলো মাল আমরা কিনে দিচ্ছি, বিল তারা দেবে। এখন কবে দেবে, কোন সময় দেবে, সেটা পরের হিসাব। যখন আচ্ছা, পাবো তখনই মনে করবো যে পাইছি। পাইছি না। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, মূল্যবান সময় আপনি দিয়েছেন। জান্নাত এখনো কিছু পাট আছে, দেখবেন। দাদাকে আসলে পাওয়াই যায় না, আজকে আমি দাদাকে যে ধরলাম, আজকে বাজার পরিস্থিতি সম্পর্কে আসলে জানলাম। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই পাটের বাজার আসলে বাড়বে কি, কবে নাগাদ? দেখেন, পাটের হচ্ছে আমদানির উপর বাজার পরিস্থিতি। হাটে কিন্তু আমদানি যথেষ্ট ভালো, এবং স্টকাররা কিন্তু এই মুহূর্তে ব্যাপক পরিসরে পাট কেনা শুরু করে দিয়েছে, এবং স্টকাররা যদি ভালোভাবে আরো মাঠে পাট শুরু করে কেনা, তাহলে কিন্তু সামনে আরেকটু পাট এর বাজার বাড়ার সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, এই পাটগুলো কিন্তু আজকে পর্যায়ক্রমে 3650 টাকা বা 3700 টাকা দরে দর্শক এখানে কিন্তু কেনা বেচা হলো। যারা ভিতরে আছে প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখছেন, দেশ কিংবা প্রবাসে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সেই কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের মূল্যবান মতামত। দর্শক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।